তো ভিডিওর প্রথমে ট্রেলার দেখে বুঝেই গেছো আজকে হচ্ছে পিকনিক। আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে পিকনিক করার জন্য। প্রপার মাটির উনুন করে একদম যাতে খাবারের সেই স্বাদ আসে, এজন্য মাটির উনানে রান্নাবান্না করা হবে। এখানে সব রান্না করা হচ্ছে। আর কাকু ওদিকে কুকুরটাকে বেঁধে দিচ্ছে, কারণ বুঝতেই পারছো পিকনিকের দিনে কুকুরদের কোনো অবস্থা হবে, ঝগড়া মারপিট যাতে না করে, এই জন্য একে একধারে বেঁধে রাখা হচ্ছে। না এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। সবাই মুখ দিয়ে দিচ্ছে একদম আর এবারে ফুটছে দেখতে পাচ্ছ, আর ইয়া হবে নি, উদরাবে নি। যেহেতু আমরা দেরি করে উঠেছি এই জন্য আমাদেরকে একটু বড় সড়ো দায়িত্বই দেওয়া হয়েছে। তেল তেল পেয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পিকনিকের কাজ আমরা দেরি করে উঠেছি বলে আমাদেরকে কাজ দেওয়া হয়েছে তেল বয়ার। তো আমাদেরকে তো তেল আনার দায়িত্ব দিয়েছিল, কিন্তু কোন তেল আনতে হবে সেটা বলেনি। এই জন্য আমরা সাদা তেল আর সরষের তেল দুটোই নিয়ে এসেছি। যেইটা লাগবে সেইটা দিয়ে রান্না করে নেবে। আশা করছি দুটোই লাগবে, কারণ মাংসও করা হচ্ছে, তরকারি করা হবে, তো সাদা তেল আর সরষের তেল দুটোই লেগে যাবে। দেখতে পাচ্ছ আমাদের প্রপার এখানে উপরে তিরপল খাটানো হয়ে যাতে খাবারে কিছু পড়ে না যায়। এখানে ভালো করে পাকার ঘরেই হচ্ছে আমাদের এবারের পিকনিক। আগেবারেও করেছিলাম কিন্তু রান্নাটা অন্য জায়গায় করেছিলাম, এবারে রান্নাও এখানে হচ্ছে, খাওয়া এখানে হবে। খাওয়াটা হবে ছাদে। খাওয়া গেছে। এদিকে কি হচ্ছে? নিচে পিকনিক হচ্ছে, আর উপরে কি হচ্ছে? পিকনিকের কাজ কে? এখানে পিকনিক হচ্ছে, এখানে উপরে পিকনিক হচ্ছে। হ্যাঁ, নিচে পিকনিক হচ্ছে। বেরিয়ে চ, নিচে চ, নিচে পিকনিক হচ্ছে। নিচে চ, নিচে চ, যা নিচে যা। কুচুন, অস্মিতা, অনুজা, চ নিচে চ, নিচে পিকনিক হচ্ছে, নিচে চ। না ধরতে নাই, ধরতে নাই, তোকে দেখা যাচ্ছে। আবার রান্নায় পেঁয়াজ কম পড়ে আমাকে ভাইকে দায়িত্ব দেওয়া হলো বটেশ্বর থেকে যে পেঁয়াজগুলো আনার। তো এগুলো যাচ্ছে এখন পেঁয়াজ আনতে আসে। দেখতে পাচ্ছ দোকানে যেহেতু খাওয়া দাওয়া করছে এই জন্য একটু ওয়েট করতে হবে, তারপর পেঁয়াজ নিয়ে যাব এখান থেকে। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের বটেশ্বর মন্দির। তো আমরা এই রুমটা রাত্রেবেলা আমি আর ভাই থাকি, এখানে আমি কোটটা খুলে রাখবো, গরম লাগছে। শীতকাল হলেও দায়িত্বের ভারে ভাই ঘাম চলে আসছে। নিচে চ, নিচে চ, নিচে চ, নিচে চ, নিচে চ, এই নিচে চ, ধরো উপরে বসে কুচা বেশি বদমাশি করে দিয়ে চলে আসবো। বদমাশি করে নিচে না, উপর উপরে ফ্যান ভেঙে দেবো উপরকে গেল, যা নিচে যা। এবার চিকেনের জন্য মা এক এক করে মশলাগুলো বার করে নিচ্ছে, আর আমাদের রান্না করছে কাকু। যেহেতু কাকুর রান্নার এক্সপিরিয়েন্স খুবই ভালো, তাই আজকে রান্নার দায়িত্ব পুরোটা কাকুই নিয়েছে। প্রথমে ভাত আর পোলাও হয়ে গেছে, এবার চিকেন আর মটন আর বাঁধাকপিটাই বাকি রয়েছে। তুই আয়, আয় তুই। সর না, সর, তুই দারুণ করে দিচ্ছিস। দারুণ দেখাচ্ছে, দারুণ দারুণ। যাও যাও যাও। তো বোজোকে যেহেতু আমি মাটির ঘরে বেঁধে রেখে এসেছি, এই জন্য ওকে একটু দেখতে যাব যে কি করছে, আর খাবার কেউ দিয়েছে না, খাবার দিতে হবে, ওইটা দেখার জন্য যাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে নিশ্চয়ই কমেন্ট করে বেল আইকনটি অন করে দিবেন এরকমই ভিডিও দেখার জন্য। তো যা যাক। আর এসে দেখি ও তো ভাই সুন্দরভাবে আছে, কোনো বদমাশিও করেনি। ওকে একটু আদর করে দিলাম, কারণ ওরাও ভাই একটু আদর চায়। দেখতে পাচ্ছ আদর করার সময় কি সুন্দর আমার দিকেই তাকিয়ে আছে। আচ্ছা পেছনে সিটি দেবো। তো এদিকে দেখতে পাচ্ছ চিকেন ফ্রাই হয়ে এসেছে। এবার চিকেনটা হয়ে গেলে আমরা পোলাও আর চিকেন নিয়ে বসে পড়বো খাওয়ার জন্য। কাকু ভাই অনেকক্ষণ থেকে রান্না করেই যাচ্ছে এই শীতে,
তবু উনানের সামনে থাকলে একটু গরম লাগে। সোনাই খাচ্ছে সোনাই, কতগুলো নিয়েছে? অনেকগুলো নিয়েছে, আমার চেয়ে বেশি। তুই দুবার নিয়েছো। আমি একবার নিয়েছি মনে নেচে নেচে খেলে হজম হয়ে যায়। জানো না আমার প্রথমবার, দিস ইজ মাই থালা, মাই জামবাটি ফুল অফ চিকেন। তো ওদের দেখে আমি বসে পড়লাম নিয়ে, কিন্তু আমি থালা নিয়ে বসিনি, আমি জামবাটি পোলাও আর চিকেন নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। হাতের সামনে যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি, আর কি করব। আর আপনাদের পিকনিক কেমন কাটছে বা পিকনিকের মেনু কি সবই কমেন্ট করে জানান, দেখা যাক কে কেমন পিকনিক করছে। এইদিকে দেখতে পাচ্ছ মাটনের প্রিপারেশন শুরু হয়ে গেছে, মশলা কষা ভাই হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আলু আছে, ভাই বাঙালি মানুষ মাটনে আলু না হলে চলে না, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। মা যে মটনটা নিয়ে গেছিলো সেদ্ধ করার জন্য, সে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে এসে গেছে, একদম তুলতুলে নরম হয়ে গেছে, যেটা খেতে দারুণ লাগবে। তো আর এদিকে আমাকে বলছিল দেখ এই লঙ্কার তোকে খেতে হবে, আমি বললাম না না আমার এত দম নেই, এত লঙ্কা আমি খেতে পারবো না। তো এদিকে এসে দেখলাম রান্নার কাজ এখনো ভাই চলেই যাচ্ছে, রান্না এখনো হয়নি। কলা পাতা খাওয়া হবে আজকে, চলো 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 খানা খাएंगे আচ্ছা দেখা হবে পিকনিক 2024। থালা নিয়ে চলে এসছে। আর এদিকে আর কোথা বাকিজন কোথায় রে? বাটি এই তো থালা আবার চলে এসছে। ঠিক আছে ছোটরা সব আসন পাচ্ছে, আসন আমাদের বড়রা খাবো, এই জন্য ছোটরা আসন পাচ্ছে, আজকে ওদের দায়িত্ব এটাই। দারুণ পরিবেশ, সাথে খাওয়া দাওয়া হবে। শীতকালে রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা, যদিও বা রোদ ছিল না সেদিন, মেঘলাই ছিল। এসে গেছে আমাদের খাবার, যাও 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 পর 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 পর। আর কেউ নাই বাকিগুলো? আর এদের মাংস, এই কি মুরগি মাংস, মাটন, চিকেন, বাঁধাকপি, আর কিছু নাই, পাপড় আনো। আমি থালা যা যা যা। কলা পাতাকে গেলিবে তো আমরা ভাই বোনেরা ছাড়া বাকি সবাই না খেয়ে আছে, এই জন্য সবাই তাড়াতাড়ি আগে খেতে বসে গেছে, যেহেতু রান্না হয়ে গেছে। পোলাও তো কম এনেছো। হ্যাঁ এলো এলো ছাগল, ছাগল রে দূর, ছাগল দেখ না। আসলে তোমরা হয়তো বুঝতে পারোনি, মানে ও আসলে ছাগল মাংস খায় না, এই জন্য ওর সঙ্গে আর কি করছিলাম যে এটা ছাগল মাংস। ও তো বুঝেও না ছাগল কোনটা মুরগি কোনটা, তবুও বলে আমি ছাগল খাই না, আমি শুধু মুরগি খাই। আমি আবারও নিয়ে নিয়েছিলাম পোলাও আর চিকেন, আমি ভাত আজকে খাবো না। আর ওকে দেখো, ও তো আবার পোলাওর সঙ্গে পেঁয়াজ নিয়েছে, এই জন্য ওকে জিজ্ঞাসা করছিলাম কে আবার পোলাওর সঙ্গে পেঁয়াজ দিয়ে খায়, ও বললো আমি খাই। আচ্ছা ঠিক আছে ওকে খেতে দাও। ও জিজ্ঞাসা করছিল তুই নিবি কি? না না আমি নেবো না, আমার জন্য পোলাও চিকেন ও মটনই ঠিক আছে। তো তোমরা কি কি মেনু থাকে তোমাদের পিকনিকে নিশ্চয়ই জানাও। পোলাওটা তো দারুণ হয়েছে। আর হাসি ঠাট্টা করে আমাদের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে সবারই। ভাত একটু বেশি হয়েছে, এগুলো রেখে দেবো, আবার রাত্রে খাওয়া হবে। আর যে সমস্ত থালাগুলো ছিল সেগুলোকে আমরা এক এক জায়গায় ফেলে দেবো। দিতে যাচ্ছে ওর হাত দিতে, শোনায় 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 হাত দিতে যাচ্ছে। এই হাতগুলো কেমন করে খেয়েছো দেখি, ভালো করে খেয়েছো তো? কম পড়ে কিন্তু মাংস কালকে যেন হবে, মনে হয় জন্মদিনে মাংস হবে কালকে। হ্যাঁ আচ্ছা যাও 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 যাও। 2024 তো খুব খারাপ কেটেছে, কিন্তু শেষের এই পিকনিকটার জন্য খুব ভালো হয়ে গেল মনটা। খুবই ভালো লাগলো পিকনিকটা করে, সবাই ভালো করে খাওয়া দাওয়া হয়েছে, মজা হাসি ঠাট্টা হয়েছে সবাই একসাথে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব বাটনটি অন